কীর্তনের শেষে অনেক মানুষ তো প্রণাম করতে আসে, হাতে পয়সা দেয়, দক্ষিণা দেয়। একজনা এসেছে প্রণাম করতে, এসে আমায় বলছে, কৃষ্ণবাবু যা গরম পড়েছে না, 40 পেরিয়ে গেল, ঘেমে গেলাম। আমি বুঝে নিয়েছি প্রণাম করতে আসেনি, গলার চেনটা দেখাচ্ছে, যা গরম পড়েছে। একবার 50 হয়ে গেল। আমি বলি কোনটার গরম দেখাচ্ছেন, চেনটা না ওয়েদারের? বলে ও আচ্ছা, দুটোই 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 দুটোই। তাহলে মনে রাখবেন, যেদিনকে মরে যাবেন না, চেন তো দূরে থাক, কোমরের ঘুমসি পর্যন্ত কেটে নেবে বাড়ির লোক। হ্যাঁ, বৌমা এসে শ্বশুরের হাতে ধরে কি কাঁদছে, বাবা তুমি কোথা গেলে, বাবা কথা বলো, আংটি খুলে নি, এত যদি কাঁদছো আংটি খুলছো, বল দাদি বাজাবি নি। ও কাঁদেনি, ক্যাসেট চলছে। ক্যাসেট বোঝো, পিন টিপে দিলে বন্ধ হয়ে যায়, আবার টিপে চালু হয়ে যায়। মানুষ যখন সংসারের মায়ায় পড়ে কাঁদে, চোখের জলটা চোখের ভেতরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। মানুষ যখন অভিনয় করে কাঁদে, চোখের জলটা চোখের বাইরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। মানুষ যখন ভগবানের জন্য কাঁদে, চোখের মাঝখান দিয়ে চোখের জলটা গড়িয়ে পড়ে। তুমি কোন চোখের জল ভগবানকে দিচ্ছ? হ্যাঁ, ভারতবর্ষের মানুষ ঝাঁটা তৈরি করেছে, পুরো বিশ্ব মূর্খ ছিল, ভারতবর্ষের মানুষ ঝাঁটা তৈরি করলো ময়লা পরিষ্কারের জন্য। ছোটকালে মাকে গিয়ে বলতাম, মা ঝাঁটাটা এইরকম কেন গো, একদিকে গোটো করে বাঁধা আছে, কাঠিগুলো একদিকে খোলা খোলা আছে। বলে আমরা তো খুব দয়ালু, ঝাঁটা দিয়ে যখন ঝাঁট দেবো, ওই কাঠির ফাঁক দিয়ে পোকামাকড়গুলো বেরিয়ে যাবে, যেন মরে না যায়, তাই ফাঁকা রাখা আছে। যে ভারতবর্ষে তোমাদের জন্ম হয়েছে, হ্যাঁ, বাঙালি জাতি এত নামতে নামতে নিচে নেমে গেছে, ভগবানের নামে মুরগির দোকান খুলে দিয়েছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। বোধ হলো নি এখনো? কবে চিনবে? মহাপ্রভুর নামে জুতোর দোকান খুলে শ্রী চৈতন্য শু হাউস, প্যাকেটের গায়ে মহাপ্রভুর নাম লেখা, জুতো ভরে দেয়, হাত দুলিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। আহা, এত সুন্দর মন্দিরটা তৈরি করেছেন গ্রামের মানুষ। বলো, যে মন্দিরটা আপনারা বানিয়েছেন সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি? এ মন্দিরের দাম বেশি, লোকে এক বাক্যে বলে দেয়, ছোট বাচ্চাকে বললো বলে দেয়। কারণ যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। আচ্ছা বলুন, যে মন্দির আপনারা গ্রামের মানুষ সবাই মিলে তৈরি করলেন, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালানো হয়? ধূপ, প্রদীপ, ধুনো, কর্পূর। যে মন্দির মানুষ তৈরি করলো ইট কাঠ চুন সুরকি দিয়ে, সেই মন্দিরে ধূপ জ্বালায়। আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে, সেই মন্দিরে বান্ডেল বান্ডেল বিড়ি জ্বালাচ্ছে, মদ জ্বালায়, খৈনি জ্বালায়। যে মন্দির তোমরা বানিয়েছ, সেই মন্দিরে ভগবানকে সেবা দাও। আলু পোস্ত, মোচার ঘন্ট, শুক্তো, কি আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। চলো, হ্যাঁ ওই মুখস্থ হয়ে যাবে, ডেলি গাইতে হচ্ছে না, কি করবো? আমরা মুখস্থ বিদ্যা ভালো শুরু করেছি। তবে বৈষ্ণব সভায় আমি যাবো নি, অনেক ঝামেলা আছে, আমি বসবো নি, আমি যাবো, আমি না, আমার দক্ষিণা চাইনি, 500 টাকাও লাগবে নি, কোষাকুষিও লাগবে নি, আসন লাগবে নি, অঙ্গুরি লাগবে নি, আমি যাবো না। আমাকে পাবলিকের সঙ্গে দিয়ে দাও। কেন? আলু ভাজা পড়ে গেলে আমি আর থাকতে পারিনি, আর ওখানে গিয়ে বসলে অনেক ঝামেলা। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে, আর সে বেটা দিয়েই যাচ্ছে। হ্যাঁ, স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস দৈব উপজায়তে, শরীর অবিদ্যা যায় জড়েন্দ্রিয় দায়ে কাল দায়ে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহা অতিল ভূময় সুদূরমূল তাকে যেটা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপসাধন্য দিল ভাই, সেই গণ্যামৃত পরহা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, চৈতন্য নিতাই। এখন আমার অবস্থা কিরকম? শুক্তো দিয়ে চলে গেছে, সজনে ডাঁটা নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছি। আমি দেখছি আমার এদিকে এদিকে কেউ তোলেনি, সব বসে আছে, ভোজন ডাক দিচ্ছে। আর কিছু লোকে হ্যাঁ বলে, অবতারেশ্বর গোরা, হ্যাঁ বলে না, সাধু সাবধান, হ্যাঁ ফের করো অবধান, হ্যাঁ। আমার 3 বার হয়ে গেছে। এখন লোকের তো তাকিয়ে হাসছে আমার দিকে, বলি কি ছেলে রে, অসভ্য ছেলে,
হ্যাঁ, কেউ তুলে নিয়েছে। তা আমি দেখলাম কেউ যখন খাচ্ছে নি, আমি ঢুকি নিয়েছি। আমার অবস্থা কেমন জানো? মুখ পোড়া হনুমানের মতো। আমি অপেক্ষা করছি কখন শুরু করবে। নাক কান মোলাখিন দক্ষিণ আমার লাগবে নি বাবা, আমি যাবো। আমি এমনি অর্ডিনারি পাবলিকের সঙ্গে বসবো, যা দেবে। আবার লোকে প্রসাদ সেবা করতে বসে, বলে চিড়ে প্রসাদটা পাতায় দিও নি, হাতে দাও। প্রসাদ পেতেও জানে না মানুষ, কি আশ্চর্য! চিড়ে প্রসাদ হাতে দাও, বলে কেন? অন্যের সঙ্গে দিলে অন্য মিষ্টি হয়ে যাবে না? ওরে বাবরে, খুব সাবধান ভক্তমন্ডলী মায়েরা। বুড়িমা নিতাই গৌর দুই ভাইকে নিয়ে গিয়ে সমাধিতে প্রণাম করাচ্ছে। সমাধি কেন? সমাধি কেন? সমাধিকার জগন্নাথ দেবের ভক্ত মাধব দাস গোস্বামী। সমাধিতে প্রণাম করো। স্বয়ং জগন্নাথ দেব যে ভক্তকে সমাধি দিয়েছেন নিজে হাতে, তার কথা বলছি তো। প্রণাম করো। নিতাই গৌর প্রণাম করছে। হ্যাঁ গোপাল, বল, তোর দাদু মরে গেল বাবু হয়ে বসিয়ে, গাজা গায়ে ঘি মাখিয়ে, ফুলের মালা দিয়ে তোরা কি সুন্দর করে একবারে মাটিতে বসিয়ে দিলি। আর আমার দাদু মরে গেল, ওকে একবারে খাটে তুলে নিয়ে কাঠে শুইয়ে দিয়ে পাটা পিছন দিকে মুড়িয়ে দিলি। তোর দাদুটা দাদু, আর আমার দাদুটা কি? আমি বললাম হ্যাঁ রে, আমার দাদু মরিয়ে গেছে মুখে আগুন দেয়নি, তোর দাদু মরিয়ে গেছে আগুন দিচ্ছে কেন? বলে তোর বাড়িতে কটা বটি? বলে দুটো। কেন? নিরামিষ বটি একটা আমিষ বটি। বলে হ্যাঁ। আচ্ছা, যদি কোনোদিন ভুল করে নিরামিষ বটিতে পেঁয়াজ কাটা হয়ে যায়, বটি ফেলে দিবি না? কি করবে? ওর মা বেরিয়ে এসে বলছে আমার শাশুড়ি বলে গেছে ঘি মাখিয়ে একটু সেঁকে নিতে হবে, নিলে দোষ কেটে যাবে। কি মুখস্থ মাল সাবলাই করছে। নিরামিষ বটিতে ঘি মাখিয়ে উনুনে সেঁকে নিলে দোষ কেটে যাবে। আমি তখন বললাম মা, তাহলে তোমার দেহে কত কিলো পেঁয়াজ আছে? কিলো কেন বলছি, কুইন্টাল বলবো। ভাতে খেয়েছ, মুড়িতে খেয়েছ, রুটিতে খেয়েছ, শুধু শুধু চিবি খেয়েছ, তোমাকে সেঁকলে হবে? বলে না, একবারে তুলিয়ে দিতে হবে। সব জায়গা শটে চালিয়ে দিবে বললে হয় নাকি? হ্যাঁ, সৎ পথে করিবে ভ্রমণ, হোক দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, হোক সে পরি। জীবনে যদি বুড়ো বয়সে বসে খেতে চাও, যৌবন বয়সে খাটো। আর বেশি দিন বেঁচে থাকতে চাইলে ভোরবেলা উঠে হাঁটো। সকাল 11টার সময় উঠে মর্নিং ওয়াক করছে। পৃথিবীতে সেই লোকগুলো বেশি দিন সুস্থ থেকেছে যারা কম খেয়েছে আর কম ঘুমিয়েছে। একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে দিয়েছে। ঠাকুর মশাই বলছে মা আজকে ছেলেটাকে ডিম ভেজে দিলে মা আবার ছেলের মনে জোর বাড়ায়। ও না জেনে খেলে কিছু হবে না, খাতে কিনি। ভগবান যেন সম্বন্ধী হয়। না জেনে খেলে কিছু হবে নি। না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে পোড়াবে নি, ছেড়ে দেবে। খুব সাবধান। সময় বুঝে করো চাষ, ফলবে ফসল 12 মাস। না বুঝে করলে চাষ, অকালে সাড়ে সর্বনাশ। ছোট্ট একটা বুদ্ধি বলে যাচ্ছি, দুটো খাতা করবে, একটা দোকানে রাখবে, একটা বাড়িতে রাখবে, মোটা খাতা। মায়ের যখন সংসারের কাজ শেষ হয়ে যাবে, খাতা কলমটা নিয়ে নতুন খাতাটায় বসে বসে লিখবে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র। লেখো, আবার কাজ থাকলে কাজে যাও। তখন দোকানে খদ্দের থাকবে না, আড্ডাটা বাদ দাও, খাতায় বসে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখো। নাম লেখাও হবে, নাম অভ্যাসও হবে, জপ সংখ্যাটা পূরণ হয়ে যাবে। ছুটির দিনে বাড়ির সবাইকে মিলে বসে এক কৌটো চাল মেঝেতে ছড়িয়ে দাও, একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে, একটা করে চাল টুকিয়ে কৌটোতে রাখো। প্রত্যেক দিন রান্না করার সময় অন্নের সঙ্গে একটু করে চাল মিশিয়ে দাও। কৃষ্ণ নাম বলে তোলা চাল অন্ন পেটে গেলে কৃষ্ণময় নামময় দেহ। আর কি চাই? আর কি চাই? ভক্তমন্ডলী মায়েরা, নিতাই গৌরের কাছে বসে মা বলে উঠছে, জানিস নিতাই, জানিস গৌর, আজ থেকে 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ।
ব্রাহ্মণ প্রত্যেকদিন সকালবেলা ভিক্ষা করতে যেত, ভিক্ষা করে যা পেত জগন্নাথ দেবকে সেবা দিত। ব্রাহ্মণের সংসারে তার স্ত্রী ছিল, আর এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র সন্তান ছিল, যে ছেলেটার নাম ছিল মাধব। পাড়ার লোকে ছেলেটাকে ভালোবেসে মাধু বলে ডাকতো। মনে রাখবেন, যে সাধু হয়েছে সংসার করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না। যে বৈষ্ণব হয়েছে ব্রহ্মচারী, সংসার করে না, মঠে মন্দিরে থাকে, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। যে ভক্ত হয়েছে প্রকৃত ভক্ত, স্ত্রী পুত্র আছে, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। কিন্তু আমার মতো ভিখারি 4টে গান হলেও করতে ছাড়েনি একদিনে। ওরে ভিখারি রে, হ্যাঁ, এখন মায়েরা ভিক্ষা দেবে, মনে রাখবে যাকে ভিক্ষা দিচ্ছ ঘর থেকে বেরিয়ে গিয়ে তারপরে ভিক্ষা দেবে। ভিক্ষা দেওয়ার সময় অন্তরে হরিনাম জপ করবে। যদি বৈষ্ণব বাড়ির দরজায় আসে, তার ছায়া যেন তোমার পাটা না পড়ে, ভিক্ষাটা দিয়ে দাও। মাধব দাসের বাবা ভিক্ষায় যাচ্ছে, আমি দিন ভিখারি নাইকা করি, নাইকা করি, আমায় একটি পয়সা দাও। লুদ্ধনি, আমি দিন ভিখারি নাইকা করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকা করি, নাইকা করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকা করি, আমার একটি পয়সা দাও। ওগো পারে না পথিক হেরি, নয়নে যা অশ্রুবারি, কেহ নাহি ফিরার তাকায়, কেহ নাহি ফিরায়ে তাকায়। আমি দিন ভিখারি তাই এই আনন্দ হইব নাইকা করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকা করি, আমার একটি পয়সা দাও। এই হরিবাসরে এমন অনেক মানুষজন বসে আছেন যাদের বাড়ির ছেলে মেয়েরা গান বাজনা করে, গান বাজনা শেখে। কেউ রবীন্দ্রসঙ্গীত শেখে, কেউ নজরুল গীতি শেখে, কেউ ক্লাসিক শেখে, কেউ লাইভ ক্লাসিক শেখে, কেউ পিওর ক্লাসিক শেখে, কেউ বাউলও শেখে, কেউ কেউ আবার কীর্তনও শিখছে। হ্যাঁ, লক্ষ্য রাখুন সকলে, কীর্তনের মধ্যেও সুর আছে। যদি আমি গাইতে পারি তবে আমাকে শিখতে হবে, না যদি সে গাইব কি করে? গতকালকে কীর্তন শুনেছেন 2টো, আজকে আমার আগেও শুনলেন, এখন শুনছেন, আগামীকালও শুনবেন, বিকেলবেলা সন্ধ্যেবেলা। মনে রাখবেন, কীর্তনেও সুর আছে। লক্ষ্য করুন, গানটা শুরু হয়েছিল কীর্তনের সুরে, আমি দিন ভিখারি নাইকা করি, আমার একটি পয়সা দাও। যদি আমি গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসবে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি, তোমার ভুবনে ফুলের মেলা
আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় ও গো কমলিকা ও গো কমলিকা বুঝিলেন না আমি কত অসহায় ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি তো। আগুনের পরশম ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো আমার এই দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো আমার এই দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে ও জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো। সুরটাকে যদি আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তুমি অনেক যত্ন আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে পারো কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটুও হারনি তুমিও কি একটুও হারনি সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ ফুলেতে আগুন তুমি জ্বলেছ সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ ফুলেতে আগুন তুমি জ্বলেছ চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক ব্যথা হয়ে মোর কাছে আসনি তুমিও কি একটুও ভাবনি তুমিও কি একটু ভাবনি। ঠিক যেখান থেকে গানটা শুরু হয়েছিল আমি দিন বিকাদি
নাই কবি আমায় একটি পয়সা দাও ভিখারি নাই কবি আমার একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাই কবি আমার একটি পয়সা দাও আমায় একটি পয়সা দাও আমার একটি পয়সা দাও আমায় একটি পয়সা দাও পয়সা দাও আমায় একটি পয়সা দাও একটি পয়সা দাও মানুষের দরজায় গিয়ে যখন দাঁড়ালো, যে যেমন ভাবে পারলো মাধব দাসের বাবার ভিক্ষার ঝুলিতে দিয়েছে। আশ্চর্য কি, জীবনে কোনোদিন এত ভিক্ষা পাইনি, আজকে যা ভিক্ষা পেয়েছে। ভিক্ষার পুটুলিটা মাথায় তুলে নিয়েছে, হ্যাঁ, তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। ভগবানের সেবা দিতে হবে, দুপুর গড়ে যাচ্ছে। আমি একটা কথা বলি আপনাদের, আমি ছোটকাল থেকে আশ্রমে থেকে লেখাপড়া করেছি। হ্যাঁ, আশ্রমে থাকতাম, আশ্রমে থেকে লেখাপড়া করেছি। আর জানেন, সপ্তাহে একদিন করে আমাদেরকে ভিক্ষা করতে নিয়ে যেতেন স্বামীরা। তাই আমি একদিন স্বামীজিকে বলেছিলাম, বাবা ভিক্ষা করতে নিয়ে যাচ্ছেন কেন? বলে, কেন নিয়ে যাচ্ছি জানিস? ভিক্ষা করলে অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। তাই কালকে হচ্ছে বড় তিথি, তিথিটার নাম হচ্ছে দ্বাদশী তিথি। যদি পারেন বাড়ির ছেলে মেয়েদের দিয়ে 6টা বাড়িতে ভিক্ষা করে নিয়ে আসবেন। সেই ভিক্ষার চাল সারা বছর এক জায়গা করে যেটা হবে, হয় বৈষ্ণব সেবা দেবেন, তাহলে মন্দিরে দেবেন, ভগবানের প্রসাদ হয়ে সকলের থালায় যাবে। ভিক্ষা করলে উঁচু মাথা নিচু হয়। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। একটা উঁচু পাহাড়ে উঠতে গেলে আগে নিচে নামতে হবে, তো তবে তো উপরে উঠবে। তাহলে কি করে উঠবে? বাড়ির ছেলে মেয়েদের শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কার দেবে। জানি তাই বাড়ির ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে সংস্কার দাও। কারণ বললো নি, মম মম মম, তোমার ভালোবাসা বড় কম। বাবা বলে, আমাকে ড্যাড বললো নি, ড্যাড ড্যাড ড্যাড। পড়াশুনো শিখে এসছে, ছেলে মেয়েরা বলে, ড্যাড তুমি হ্যাট। যাও, আর দরকার নেই। হ্যাঁ, কোন কোন বাড়ির ছেলে মেয়ে বাপকে বলে পাপা। পাপা সংস্কৃত শব্দ লিঙ্গান্তর করলে নর নরেউ নরা, নরৌ নরেভ্যাম নরাভ্যি, পাপ পাপৌ পাপা। একটা পাপী, বহু পাপী, ত্রিতাপ পাপী। ও ছেলে ওকে ডাকছে, এই পাপী খেতে আয়, এই পাপী আমাকে স্কুলে নিয়ে চল, এই পাপী কলেজে নিয়ে চল। বাড়ির মায়েরা বসে, কিরে কথা বলিস নি রে, জল খেতে কথা বলে না। বাড়ির মায়েরা যারা বসে আছো, বাড়ির সমাজের মেয়েরা, সমাজের নারীরা, সমাজের বউরা, সমাজের স্ত্রীগণ, তারা স্বামীর অবৈধ সম্পর্ক হয়ে গেলে যেমন করে মাথাটা গরম হয়ে যায়, সব বাড়ির মায়েরা যদি স্বামীর অবৈধ আয় হলে মাথা গরম করত, সমাজের চুরি বন্ধ হয়ে যেত। তখন ভালো লাগে, ঘুষের টাকাটা গুনে না। স্বামীজিরা ভিক্ষা করতে নিয়ে যেত। আর আমাদের আশ্রমের স্বামী ছিল যেন আত্মানন্দজি মহারাজ। হারমোনিয়ামটা গলায় ঝুলিয়ে নিতেন, খুব লম্বা ছিলেন। আর মানুষের দরজায় ঘুরে ঘুরে আমাদেরকে নিয়ে গাইতেন, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এবার দেখো, পথ চলিতে আর বলিতে। আর আমরা ছেলে মেয়েরা পিছনে পিছনে বলতে বলতে যেতাম। স্বামীজি লম্বা ছিলেন তো, ও গলাটা বিরাট গলা, দরাজ গলা ছিল। পথ চলিতে আর বলিতে,
পথ চলিতে হাতে তালি দিয়ে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি রাম কৃষ্ণ নাম মধুর নাম হরি কৃষ্ণ নাম মধুর নাম হরি কৃষ্ণ নাম মধুর নাম হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম প্রভু বিপদে তার নাম পথ চলিতে হরি হরি আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু দুর্দিনে প্রভু স্বপনে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু দুর্দিনে প্রভু স্বপনে তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে হরি পথ চলিতে আর বলিতে পথ কৃষ্ণ মধুর গাহ
কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর নাম হরি তাড়াহুড়ো করে ভিক্ষার ঝুড়িটা কাঁধে নিয়ে মাধব দাসের বাবা বাড়ির দিকে ফিরে যাচ্ছে। আচ্ছা একটু জায়গা দিয়ে দাও, যে মায়েরা বাড়ি যাচ্ছে, দাও, জায়গা দিয়ে দাও। যাও। তোমরা যাও, আমি যাচ্ছি, বুঝলে বুঝলে যাচ্ছি আমি, যাও। বাড়ি গিয়ে বলে আসবো নাকি এমনি তো নাকি? এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। ফাঁকা জায়গা রাখলে হবে না, সব পাকা করে দিতে হবে। আগে দিয়ে এগিয়ে এসো। ভয় নেই, চলে গেলে বলবো না কিছু। হ্যাঁ বাবা।